This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, দেখছেন টিভি9 বাংলা। আপনাদের সঙ্গে রয়েছে আমি শুভজিৎ মিত্র। ঘড়ির কাঁটা সকাল প্রায় 8টা, আর 8টা মানে 8 রিপোর্টার 8 এক্সক্লুসিভ নিউজ। আর এই মুহূর্তে যে খবর দিকে নজর রাখবো, মধ্যরাতে খিদিরপুর বাজারে বিধ্বংসী আগুন। UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. রাত 1টা নাগাদ আগুন লাগে খিদিরপুরের বাজারে। পুরে ছাই হয়ে যায় খিদিরপুর বাজারের একাধিক দোকান। এক্সক্লুসিভ ছবি টিভি9 বাংলার পর্দায়। আগুন নিয়ন্ত্রণে দমকলের 20টি ইঞ্জিন সেখানে পৌঁছয়। এই মুহূর্তে লাইভ ছবি দেখবো। আজিজ আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী স্পট থেকে। আজিজ, লাইভ ছবি। একেবারে শুভজিৎ, লাইভ ছবি দেখাবো। কার্যত ধ্বংসস্তূপ, সেই ধ্বংসস্তূপ এবং পুড়ে যেভাবে প্রায় এই যে খিদিরপুর বাজার, এখানে প্রায় 1300-র বেশি দোকান রয়েছে, ছোট বড় দোকান থেকে শুরু করে গোডাউন, বিভিন্ন রকমের জিনিস এখানে তারা মজুত করে রাখতো। সব মিলিয়ে যদি তুমি দেখো, এই যে ছবি দেবব্রত তোমাকে দেখাচ্ছে, কার্যত ভিতরে যে জিনিস ছিল সেগুলো গলে গিয়েছে। মানে আগুন এতটাই দ্রুত, এতটাই তীব্র ছিল যে তুমি দেখতে পাবে উপরের যে ছাউনি রয়েছে, সেই ছাউনি কোনোটা ভেঙে পড়েছে, কোনোটা বা এখনও একেবারে ধ্বংসস্তূপের মতো। তোমার দেখে মনে হবে না যে এটা কোনো অগ্নিকাণ্ড। দেখো, স্থানীয়রা বলছেন একের পর এক সিলিন্ডার ব্লাস্টের শব্দ তারা পেয়েছেন। রাত 1টা নাগাদ যখন তারা খবর পান, দমকলে খবর দেন, কিন্তু অভিযোগ তারা যেমনটা করছেন, দমকল আসতে বিলম্বনা করেছে প্রায় 2 ঘন্টা, এবং সেই 2 ঘন্টায় কিন্তু কার্যত এই ধ্বংসস্তূপের সৃষ্টি হয়েছে। এখনও আগুন জ্বলছে শুভজিৎ, সেই ছবি দেবব্রত তোমাকে দেখাচ্ছে। এবং এরকম আগুন, এই যে বাজার 1300 দোকান, প্রায় 600 দোকান ভস্মীভূত হয়েছে বলে স্থানীয় কাউন্সিলর জানাচ্ছেন। তোমার কাছে আবারও আসবো, সৌভিক আমাদের সঙ্গে রয়েছে, সেখানে কিন্তু সৌভির কাছে আবারও যাব। সৌভিক, আরেকবার তোমার কাছ থেকে জানতে চাইবো, কখন আগুন লেগেছে, কখন দমকলে খবর যায়, কখন দমকলে এসে পৌঁছয়, এই টাইম লাইনটা। দেখো সূত্র মারফত যেটা জানা যাচ্ছে, ঠিক 2:08 100 ডায়ালে কমপ্লেন যায় যে আগুন লেগেছে। তারপরে দমকলকে খবর দেওয়া হয়, তার থেকে ঠিক 15 মিনিটের মধ্যে দমকল আসে এবং প্রথম অবস্থায় 2টো ইঞ্জিন, তারপরে ধীরে ধীরে ইঞ্জিন বাড়ানো হয়। এই মুহূর্তে 20টারও বেশি ইঞ্জিন কাজ করছে। তবে সাধারণ মানুষের যেটা বক্তব্য, যে দমকল কিন্তু আরেকটু আগে আসলে আগুন নিয়ন্ত্রণে আনা যেত। যদিও দমকলের সূত্র মারফত যেটা জানা যাচ্ছে যে যেহেতু ঘিঞ্জি এলাকা একটা বাজার, খিদিরপুর বাজার, সেটা ভিতরে কিন্তু বিভিন্ন গলির মধ্যে দোকান রয়েছে, এবং যেহেতু প্রত্যেকটা দোকানের মধ্যেই দাহ্য পদার্থ রয়েছে, অর্থাৎ মশলার প্যাকেট থেকে শুরু করে মশলা, ডাল, বিভিন্ন রকম খাবারের দ্রব্য রয়েছে, সেগুলো প্রত্যেকটাই দাহ্য। তার জন্য কিন্তু এই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। যেটা সূত্র মারফত জানা যাচ্ছে যে হয়তো শর্ট সার্কিট থেকে আগুন লাগতে পারে, যদিও ফায়ার ব্রিগেডের থেকে যতক্ষণ না পর্যন্ত ইনভেস্টিগেশন করা হচ্ছে ততক্ষণ পর্যন্ত আগুন লাগার প্রকৃত কারণ জানা যায়নি এখনো। তবে আগুন আপাতত অ্যারেস্ট করা গেছে, তবে বিভিন্ন জায়গায় কিন্তু পকেট ফায়ার রয়েছে এবং সেই পকেট ফায়ারগুলোই আগুন নেভানোর কাজ করছে। এই মুহূর্তে কিন্তু টোটাল 20টা ইঞ্জিন কাজ করছে। মন্ত্রী সুজিত বোস তিনি এসেছিলেন, তিনি এসে সমস্ত দমকলে যারা আধিকারিকরা ছিল তাদের সঙ্গে কথা বলেছেন। আগুন অ্যারেস্ট করা গেছে, আগুন এখনো ছড়াবার কোনো সম্ভাবনা নেই। তবে ক্ষয়ক্ষতি প্রচুর হয়েছে, কারণ প্রায় 1300 দোকান, তার মধ্যে এই বাজারটা কি পুরসভা অধীনস্থ বাজার? একদমই তাই, এটা পুরসভা অধীনস্থ বাজার এবং খিদিরপুর বাজার যেটা পাইকারি মার্কেট, অনেক বহু পুরনো বাজার। তাহলে পুরসভা অধীনস্থ বাজার যদি হয়, তাহলে নিয়মিত সেখানে ফায়ার অডিট হওয়ার কথা রয়েছে। এই বিষয়গুলো কি হয় ওখানে? দেখো, এটা নিয়ে কিন্তু সংশয় রয়েছে, কারণ এখানে যে বাজারগুলো, যে দোকানগুলো রয়েছে, সেগুলো প্রত্যেকটাই অস্থায়ী দোকান, এবং অডিট কতটা কি হয় সেটা নিয়েও কিন্তু প্রশ্ন রয়েছে, এবং অগ্নি নির্বাপক ব্যবস্থা কি ছিল সেটা নিয়েও কিন্তু প্রশ্ন রয়েছে। তবে যেহেতু আগুন এখনো জ্বলছে, বিভিন্ন পকেট ফায়ার রয়েছে, দমকলের কাজ হচ্ছে এখন আগুন নেভানো। পরবর্তীকালে দমকল আধিকারিকরা হয়তো এই বিষয়ে বেশ সঙ্গে থাকো দুজনে, তোমাদের দুজনের কাছে আবারও আসবো। তবে এই মুহূর্তে আমরা ছবি দেখাচ্ছি আপনাদেরকে, 2টো ছবি একসঙ্গে আপনাদেরকে আমরা দেখাচ্ছি। আমরা রাতের ছবি দেখাচ্ছি, আজকে সকালে লাইভ ছবি আপনাদেরকে দেখাচ্ছি। সব হারিয়ে এখন হাউ হাউ করে কাঁদছেন ব্যবসায়ীরা। এই হচ্ছে ছবি, দেখুন 4টে ছবি একসঙ্গে আমরা দেখাচ্ছি। আজিজ আমাদের সঙ্গে রয়েছেন স্পট থেকে, সৌভিকও রয়েছে। আজিজ, তোমার কাছে আরো একবার যাবো, তুমি একেবারে গ্রাউন্ড জিরো রয়েছে, তুমি ঘুরে ঘুরে দেখাচ্ছিলে। তুমি যে ছবিগুলো দেখাচ্ছিল, ওখানে কোনো জায়গায় কি এমন ছবি ধরা পড়েছে যে ওই দোকানে বা ওই গোডাউনে কোনো রকম অগ্নি নির্বাপন ব্যবস্থা ছিল, সেটা কাজে লাগেনি, নাকি ব্যবস্থাই ছিল না?
দেখো সেই অগ্নি নির্বাপন ব্যবস্থা ছিল না সেটা কিন্তু বলাই যায়, কারণ ব্যবসায়ী যারা ছিলেন তাদের থেকেও যেমনটা জানা গেছে, তারাও যেমনটা বলছেন যে দেখো প্রথমত এই যে বাজার অত্যন্ত ঘিঞ্জি এবং অত্যন্ত গলি এবং এটা বিস্তীর্ণ এলাকা জুড়ে প্রায় 1300 দোকান, অর্থাৎ তুমি এলাকাটা পরিমাপ করতে পারছো। তার ফলে এবং এই যে রাস্তায় আমরা দাঁড়িয়ে রয়েছি শুভজিৎ, এই রাস্তাটাও কিন্তু যদি তুমি রাস্তার সাইজ দেখো, এই রাস্তাটাও কিন্তু যথেষ্ট ছোট। তার ফলে দমকল যে এসে এখানে কাজ করবে সেটাও যেমনটা তাদের সমস্যা হয়েছে, পাশাপাশি এই বাজারের যে চেহারা তুমি দেখছো এখানে কিন্তু অগ্নি নির্বাপন ব্যবস্থার সেই কোনো রকম ব্যবস্থা ছিল না, এটা বলা যায়। কিন্তু বিষয় যেটা অভিযোগ যেটা আসছে স্থানীয়দের থেকে যে তারা বারবার ফোন করার পরেও দমকল যখন এখানে আসে তখন অধিকাংশ দমকলের গাড়িতে পর্যাপ্ত পরিমাণ জল ছিল না, এই অভিযোগ তারা করছেন। এবং পাশাপাশি শুরুতে দমকলের ছোট ইঞ্জিন এসেছিল এমনটাও কিন্তু স্থানীয়রা অভিযোগ করছেন। এবং সেই কারণেই যে ছবি একটু আগে শুভজিৎ দেখাচ্ছিলাম যে হাউ হাউ করে ব্যবসায়ী কাঁদছেন, তার কারণ একেবারে সর্বশান্ত তারা, কারণ কিছু কিছু দোকান শুভজিৎ একেবারে কিছুই নেই, অর্থাৎ উপর থেকে নিচে অবধি সম্পূর্ণটাই আগুনে ভস্মীভূত হয়ে গলে একেবারে নিচে ছাইয়ে পরিণত হয়েছে। তার ফলে এরকম একাধিক ছোট দোকান যেগুলি রয়েছে সেই দোকানগুলি কিন্তু এরকম ভস্মীভূত অবস্থায় একেবারে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। সঙ্গে থাকো আসবো তোমার কাছে। খিদিরপুরে যে আগুনের ছবি দেখছেন, এখানেও দমকলের বিরুদ্ধে দেরিতে আসার অভিযোগ করছেন ওখানকার বাসিন্দারা। দমকল মন্ত্রীকে অভিযোগ জানান এলাকার লোকজন। ना 1 बजे से लेके 1:10 से कंटिन्यू फोन किए जा रहा है, लेकिन दमकल आया 3 बजे का, लगभग 3 बजने से कुछ मिनट पहले। दमकल नहीं आ रहा है, पहले तो आया 2 ठो, इसके बाद दो फिर 3-4 ठो आया। इसमें से बोल रहा आधा में तो पानी नहीं है। আগে ফায়ার ব্রিগেডকে ফোন করেছি, নো রেসপন্স। তারপরে আমরা থানাকে ফোন করলাম, থানার ছোট অ্যাডিশনাল ওসি এসছেন 15-20 মিনিট পরে, বলে আমরা তো এসব জানি না কি খবর হয়েছে না হয়েছে। তারপরে ওনারকে যখন জিজ্ঞেস করেছি কি ফায়ার ব্রিগেডের কী রেসপন্স, তো বলে ফায়ার ব্রিগেড আসছে, রাস্তায় আছে। পুরো 1 ঘন্টা ভেতরে ফায়ার ব্রিগেডের একটা গাড়ি ঢুকেছে, পুরো কলাপস হয়েছে পুরো ফায়ার ব্রিগেড, অ্যান্ড পুরো কলাপস আছে গভর্নমেন্টের ফেলিয়ার। এইগুলো দেখুন, আমি একটা কথা বলি, এই কথাগুলো প্রচলিত কথা। শহরে গাড়ি আসতে গেলেও তো সময় জায়গা লাগবে, তো একটা গাড়ি আসতে গেলে সময় লাগবে। তো আমাদের তো ওয়ার্ডগঞ্জ থেকে গাড়ি এসছে, হেড অফিস থেকে গাড়ি এসছে, গার্ডেন নিচ থেকে গাড়ি, যেখান থেকে পাওয়া হচ্ছে তত গাড়ি চলে এসছে। আর আমাদের লোকেদের জীবন বিপন্ন করে কাজ করে, যে দোকানও প্রচুর আছে, যাদের ঠিকভাবে দোকান করাটাও ঠিক, তারাও ঠিক মতো অনেক সময় করেন। আমি কারোর দোষ দিচ্ছি না, একটা ইনসিডেন্ট হয়েছে, আমরা দেখব।